শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ুয়ার চাপা পড়ার অভিযোগ, যাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সোশ্যাল মাধ্যমে সেখানেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এবার এই আবহে পড়ুয়া চাপা পড়েনি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায়, যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যের। পাল্টা আক্রমণে সৃজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির আঁচে তপ্ত বঙ্গ রাজনীতি। শনিবার ছাত্রবিক্ষোভ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়কে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার অভিযোগ। তা ঘিরেই বাড়তি মাইলেজ পেয়েছে বিক্ষোভ। প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। প্রার্থীর বিরুদ্ধে রাজ্য জুড়ে একযোগে নেমেছেন বিরোধীরা। এই আবহে ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়ার ঘটনাকে সম্পূর্ণরূপে ভুয়ো ও অতিরঞ্জিত বলেই তোপ দাগলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। শনিবার ব্রাত্যর গাড়ি বেরিয়ে যাওয়ার পর দেখা যায় এক পড়ুয়া আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন, চোখে চোট, রক্ত ঝরছে। সোমবার এই ছবিটি দেখিয়ে দেবাংশুর দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়ার ছবিটি ভুয়ো, আলাদাভাবে বানানো। ফ্রেমটার চাপ লাগার পর যখন ছেলেটা শুয়ে রয়েছে, ফ্রেমটা তার ওপর দিয়ে যাচ্ছে এবং ছেলেটার উপরে ফ্রেমটার প্রেসার যখন পড়লো, ছেলেটার যে বডি পার্টটাকে এই ফ্রেমটা কভার করছে, ওই বডি পার্টের ওপর দিয়ে যদি শক্ত ফ্রেমটা ছেলেটাকে টপকে যেতে হয়, তার মানে গোটা গাড়ির ওয়েটটা, গোটা গাড়ির ওজনটা এই ফ্রেমের মাধ্যমে ছেলেটার উপরে পড়তে হবে। ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ার জেরে পড়ুয়ার চোখ নষ্ট হওয়ার অভিযোগও নস্যাৎ করেন দেবাংশু। বাটি ও কাঠের প্লেটের সাহায্যেও যুক্তি খাড়া করেন তিনি। আপনি বাটির ওপর দিয়ে যদি একটা প্লেটকে রেখে দেন, তাহলে বাটির তলদেশ কি সেই প্লেটটা টাচ করবে? না তো, কানাগুলো টাচ করবে। এটাকে আপনি যদি বাটি ধরেন, এটা হচ্ছে আপনার বাটির কানা, সেখানে টায়ার যদি এই বড় বড় যায় তাহলে চোখ টাচ হওয়ার কথা না, এই বড় বড় গেলে চোখ টাচ হওয়ার কথা না, কারণ এই তিনটে উঁচু জায়গা তার মাঝখানে রয়েছে। যদি চাকা এখন চোখের ওপর দিয়ে গিয়েও থাকে, সেই ছেলে 5 মিনিট 10 মিনিট পরে ইন্টারভিউ দিতে পারে। তৃণমূলের মুখপাত্রের যুক্তি শুনে তার বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন প্রাক্তন এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, তৃণমূলের নবীন মুখপাত্র ভিডিও ধরে সেকেন্ড মেপে দেখাচ্ছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হননি, পুরোটাই নাকি বানানো। আর এদিকে শিক্ষামন্ত্রী স্বয়ং মিডিয়াতে বয়ান দিচ্ছেন যে তার গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হয়েছে, সেটা সাজানো নয়, বরং সেজন্য তিনি দুঃখিত। কার কথা ধরব? পরে সাংবাদিক বৈঠক করে একই দাবি করেন সৃজন। তৃণমূলের তরফে মিথ্যাচার করা হচ্ছে বলে ফের ভিডিও দেখিয়ে দাবি করেন তিনি। এই যে পজ করো, এই ছেলেটি ইন্দ্রানুজ নয়। এই যে ছেলেটি, একই জামা যে ছেলেটি আহত রক্তাক্ত হচ্ছে, আমরা আরও জুম করে দেখাবো। এই ছেলেটি ইন্দ্রানুজ রায়, তার ভার্সান হচ্ছে সে হিউম্যান চেইন করেছিল বাকিদের সাথে, বারবার থামতে বলা সত্ত্বেও শিক্ষামন্ত্রীর গাড়ি ওপর দিয়ে চলে যায়। সে আজকেও, গতকালও বলেছে যে আমরা বলেছি, আমরা বুঝতে পারিনি যে গাড়িটা চালিয়ে দেওয়া হবে সত্যি সত্যি। এই যে চেক শার্ট ইন্দ্রানুজ রায়, ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো, আবার দেখেন ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো। 3 দিন পেরিয়ে এখনো জিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির আঁচ, তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, পাল্টা আক্রমণ, থামার লক্ষণ নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।